নমস্কার বন্ধুরা, এখন বাজে 7:53, সকাল 7:53। এখন থেকে শুরু হচ্ছে আমার ব্লগ। পুরী আজকের দিনে আমাদের শেষ দিন এবং আমি এই প্রথমবার পুরী যাচ্ছি তখন মানে পুরী থেকে বাড়ি যাচ্ছি তখন খুব আনন্দিত যে আমি দ্রুত বাড়ি পৌঁছতে পারবো, কারণ আমার চোখের এই অবস্থায় বাইরে আর থাকতে আমার ভালো লাগছে না, ইনসিকিওর লাগছে। যতক্ষণ না পর্যন্ত বাড়ি পৌঁছচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা আমার চলবেই। যদিও ডক্টর বরেণ্য পট্টনায়ক বলে দিয়েছেন যে আজকে তুমি সকালবেলা উঠে এটা খুলে দিতেই পারো, কিন্তু ডাস্ট লাগানো যাবে না। এবং সেটা যেহেতু আমি অতটাও মানে নিজে কোথায় কখন ডাস্ট ঢুকে যাবে, যেহেতু 5টা দিন খুব সাবধানে থাকতে বলেছেন, আজকে নিয়ে 4র্থ দিন, সেই জন্য আমি বলেছি ডাক্তারবাবু আমি একবারে ঘরেতে ঢুকে যাব, তারপর গিয়ে এটা খুলবো। ডাক্তারবাবু বলছে হ্যাঁ সেটাই ভালো, কালকে আমার সাথে তাই কথা আছে। তো এইগুলোকে সরিয়ে সরিয়ে যেহেতু ওই ড্রপ এবং ওই অয়েনমেন্ট দিতে হচ্ছে, সেহেতু এগুলো আর আগের মতো যে আঠালো ব্যাপারটা সেটা নেই। ওই একটা দুটো করে খুলছি, কিন্তু তাও তো সেটা হয়ে যাচ্ছে, মানে ব্যালেন্সটা বিগড়ে যাচ্ছে এই পট্টিটার। তো ঠিক আছে, কি আর করা যাবে, এভাবেই থাকতে হবে। তো জগন্নাথ দর্শন আমার এবার বেশ সরাসরি যেটা হলো না। ঠিক আছে, জগন্নাথ নিশ্চয়ই অন্য কোনো সময় কোনোভাবে আমার কাছে দেখা দেবেন, কোন রূপে যে জগন্নাথ আসবেন কেউ জানে না। তো আমি এটাকে খুব একটা পাপ পুণ্যের নিরিখে রাখতে চাইছি না, আমার বাড়ির সকলেই বারণ করছেন, কারণ এটা তুমি করো না, এটা কখনোই হতে পারে না, এটা একটা দুর্ঘটনা। তো আমার প্রথম দিকে খুব মনে হয়েছিল যে জগন্নাথ আমাকে দেখা দিচ্ছেন না বা এইসবগুলো, কিন্তু আলটিমেটলি পরে মানে যারা অত্যন্ত বিচক্ষণ মানুষ তারাই আমাকে বলছেন, একজন আমাকে ব্যাখ্যাও দিলেন ব্যাপারটা কি, তো সেটা আর এখানে বলছি না। তো যাই হোক, আপাতত চলুন বেরোনো যাক। আপাতত আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। আর মহাসুরা প্যালেসের অভিজ্ঞতা, মিশ্র অভিজ্ঞতা, সেটা যে আহামরি কিছু ভালো হোটেল তা না, তবে খারাপ হোটেল তাও নয়। খাওয়া দাওয়া এদের ভীষণ ভালো, পরিমাণে খুব ভালো। প্লাস পয়েন্ট, খুব বড় জল করা যে একটা ইতিবাচক দিক, সেটা হচ্ছে মহাসুরা প্যালেসের খাবার। আমাদের এই অবস্থায় আমরা যেহেতু বাইরে বেরোতেই পারিনি, মানে খাবার জন্য বেরোনো, সেহেতু এটা আমাদেরকে খুব সাহায্য করেছে। আর এমনিতে মোটের ওপর ঘরদোর পরিষ্কার, আর সার্ভিস ভালো, খারাপ নয়। এই আর কি আমাদের সেটা যেটা প্রথম মানে অনুযোগ ছিল যে একটা কোনো রুমে বেড নেই, ব্যালকনি নেই, সেটা আমার অভিযোগটা এখনও রয়েছে। যে আর যে পরিমাণ মানে ভাড়া 5,500 টাকা প্রতিদিন, সেই ভাড়া দিয়ে আমরা একটা ব্যালকনি আশা করতেই পারি। সি ফেসিং ব্যালকনি হয়তো আশা করা যেতে পারে, কিন্তু ঠিক আছে সেটা যদি নাও হয়, অন্তত একটা ব্যালকনি আশা করা যেতেই পারে। আর যদি আমি 5,500-এর তুল্যমূল্য বিচার করতে যাই, তাহলে সার্ভিস বলতে গেলে একটু ডাউনই। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এই যাত্রা কেটে গেল। খুব বুক ঠুকে হলপ করে কখনোই বলা উচিত না আর কোনো দিন আসবো না। জগন্নাথ কোন পরিস্থিতি কখন কাকে ফেলবেন সেটা কেউ জানি না, কিন্তু চেষ্টা করবো একটু অ্যাভয়েড করার, কারণ ব্যালকনি না থাকলে না খুব ডিফিকাল্ট। এই আর কি, এই ঘরটার মধ্যে আছে, আমাকে এখন মেনশন করে দিতে হচ্ছে যে এখন সকাল দুপুর রাত কখনো কিছু বোঝা যাচ্ছে না। তো এই আর কি, যদিও বাড়িতে ঘুরতে এসে কেউ ঘরে বসে থাকার জন্য আসে না, কিন্তু আমার তো ঘরেই বসে থাকতে হলো, কাজে ব্যাপারটা আরও বেশি খারাপ লাগার জায়গা তৈরি করলো আর কি। যদি একটা ব্যালকনি থাকতো, একটা ছোটো চেয়ার নিয়েও বসতে পারতাম, তাহলেও হতো। তো যাই হোক, ঠিক আছে, সে গত সূচনা নাস্তি, আজকে ডেটে বেরিয়ে যাচ্ছি, এটাই খবর। প্রথমে ভেবেছিলাম যে কিছু না খেয়েই বেরোবো, তারপর মোমবাদা বললো যে না, তুই কিছু এত খেয়ে নাও, এত চোখটায় অসুবিধা হচ্ছে এই সময়টায় যে কিছু ভালো লাগছে না। তবু যা হোক কিছু একটা খেয়ে নিলাম। কী যে খেয়েছি সেটা আমার ঠিক মনে নেই, সত্যি কথা। তারপরে চা খেয়েছি এইটুকু মনে পড়ছে। তো যাই হোক, তারপরে এখন পুরী ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। অন্যান্যবার কি মন খারাপ করে, জগন্নাথের কাছে আছাড়ি পাছাড়ি করি, জগন্নাথ শিগগিরি টেনো, কিন্তু এবার শারীরিক কষ্টটা এতটাই বেশি হচ্ছে যে ঠিক আছাড়ি পাছাড়ির অনুভূতিটা নেই এখন, ঠিক উল্টো, মানে কখন বাড়ি যাব। সত্যি এই সমস্ত ক্লিপিংগুলো তোলা বুম্বাদার এবং টুপুরের। এই সময়টায় আমি চোখটা বন্ধ করে সিটে হেলান দিয়ে শুয়ে আছি, বা বলা যায় আধশোয়া হয়ে রয়েছি। প্রসঙ্গত একটা কথা জানাই বন্ধুরা, আমাকে ডক্টর বরেণ্য পট্টনায়ক তিনি 7 দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স দিয়েছেন। 5 দিন অয়েনমেন্টগুলো চলবে এবং 7 দিন আমাকে ওরাল ডোজ খেতে হবে। এবং সেই সময়টাতে উনি বিশেষভাবে যেগুলো বারণ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্ক্রিন টাইম কমাতে হবে।
তার মধ্যে তো অবশ্যই আমার মোবাইলটা রয়েছে, যার ফলে আমার যতটুকু না দেখলেই নয় বা না জানালেই নয়, এডিটিংটা যেমন আমাকে করতেই হয়, স্ক্রিনের দিকে তাকাতেই হয়, ভ্লগও করবার সময় স্ক্রিনের দিকে তাকাতে হয়, কিন্তু তাছাড়া অন্যান্য সময়টায় স্ক্রিন টাইম কমিয়ে দেওয়াতে আমি কিন্তু আপনাদের সব কমেন্ট এখন পড়তে পারছি না। তবে এটুকু ভরসা রাখবেন ঝিনুকের ওপর, সমস্ত কমেন্ট আমি পরবর্তীকালে পড়বো এবং রিয়্যাক্টও দেবো। হয়ে গেছে, বোর্ডিং পাস পেয়ে গেছি, এটার জন্য একটু এক্সট্রা হ্যারাসমেন্ট হলো। ও তাহলে তো খুবই ভালো, চিনি ছাড়া তো? আচ্ছা ঠিক আছে, তাই দুধ চাই খাবো, চিনি দিয়ে খেতে গেলে দুধ চাই খাবো। আচ্ছা, তো এটার জন্য এটার ভেতরে যদি কোনো কিছু লুকিয়ে টুকে নিয়ে যাই সেই জন্য আর কি। তো এমনি ঠিকই আছে, অসুবিধা নেই। বসে পড়েছি গেট নাম্বার 2। এখন 10:30 বাজে, আমাদের 12:05 বোর্ডিং শুরু হবে। ডাক্তারবাবু আমাকে শেষের দিনে একটা ওই মন্টিলুকাস দিয়েছিলেন, সেটার এফেক্টটা এখনও রয়েছে। আমি বসে থাকতে মানে ঘুমিয়ে পড়ছি। এদিকে আর একটা ফোনে একদমই চার্জ নেই, যার ফলে সেটাকে চার্জে দিয়েছি, এই জায়গায় বসে আছি। তো এখানে ব্যবস্থাপনা ভীষণ ভালো, মানে এত আন্তরিক না প্রত্যেকটা স্টাফ, মানে ভুবনেশ্বরে। তো যাই হোক, কিন্তু বসে বসে ঘুমিয়ে পড়ছি এটাতে মাথা দিয়ে। আমার এইবার 21তম বার পুরী যাওয়া। এর আগে তো বহুবার এসেছি আমি ভুবনেশ্বর এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটা না আমার খুব ভালো লাগে বন্ধুরা। সব এয়ারপোর্টই সুন্দর, কিন্তু ভুবনেশ্বর এয়ারপোর্টটা খুব বেশি ভালো লাগে। হয়তো বা এত জগন্নাথকে ভালোবাসি, জগন্নাথের দৌড় গোড়ায় এই এয়ারপোর্টটা আমাকে এনে দেয়, সেই জন্যই হয়তো একটা এক্সট্রা ভালো লাগা ফিলিং কাজ করে। কিন্তু না, এই এয়ারপোর্টটা একটা ব্যাপার আছে, আমার খুব পছন্দ সত্যি। যাই হোক, একখানা পায়রা না ঘুঘু, এখানে বোধহয় ঘুঘুই হবে, জোড়ায় জোড়ায় ঘুরছিল, কি ভালো লাগছিল। এবং কোনো ভয় নেই, ডর নেই, এর মাথার ওপর দিয়ে তার মাথার ওপর দিয়ে কি সুন্দরভাবে, কি কনফিডেন্স নিয়ে এরা সব উড়ে বেড়াচ্ছে। তারপর অনেকক্ষণ সময় গান শুনে কাটানোর পর শেষটায় সময় হয়ে গেল ফ্লাইটে। এখন ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছি, সময় হলো। এবং যেটা বুঝলাম 3 ঘন্টা লেওভার কলকাতাতে। তবে আমার বরের এখন থেকেই বেশ একটু খিদে পেয়ে গেছে। 3 ঘন্টা সময় ঠিক কেটে যাবে। আর টুকুর এত সুন্দর সুন্দর গান কিছু ডাউনলোড করে দিয়েছে আমাকে, সময় কাটানোটা অসুবিধাজনক হবে না বলেই মনে হয়। যদিও গান ডাউনলোডটা আমিও করতে পারি, কিন্তু ওই যে স্ক্রিন টাইম ডাক্তারবাবু একেবারেই কমাতে বলেছিলেন, সেই জন্যই। তবে অভিজ্ঞতার এবারে যেটা হলো সেটা কিন্তু এর আগে কোনো বার হয়নি। আগের 20 বার জগন্নাথ আমাকে 20 রূপে দর্শন দিয়েছেন, এবারটাই অধরা থেকে গেল। নিশ্চয়ই জগন্নাথের এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা ছোটোখাটো মানুষ, আমরা নিজেদের মতো করে ভেবে নিই। পরম দয়াময়, তার হিসেব তিনিই জানেন। সম্পূর্ণ ভরসা, ভালোবাসা সবটুকু রাখি ভগবানের প্রতি। যা করেছেন সেটা হয়তো আমার ভালোর জন্যই করেছেন। আরও অনেক বড় একটা কিছু হয়তো বা আমার জন্য অপেক্ষা করছিল। পুরী ধামে তিনি টেনে নিয়ে গিয়ে সেটা খুব ছোট্টর মধ্যে দিয়ে পার করে দিলেন। একজন মানুষ এক রকম ভাবে ভাবেন, সেটাই স্বাভাবিক। কারোর ঈশ্বরের প্রতি এত জমাট বাঁধা অভিমান রয়েছে, সেই পাহাড় ডিঙানো একরকম অসম্ভব। কিন্তু সেটাও ভালোবাসা থেকেই আসে। আমরা যার তার উপর তো অভিমান করি না। কেউ আবার স্পিরিচুয়ালিটির 100 হাতের মধ্যে থাকা পছন্দ করেন না, তারা কর্মে বিশ্বাসী। তারাও তাদের জায়গায় সর্বৈব ঠিক। আর কিছু আছে আমার মতো মানুষ, যারা ঈশ্বরের অস্তিত্বে ভয়ঙ্করভাবে বিশ্বাস করি, ঈশ্বরকে ভালোবাসি। সেই জায়গা থেকে জানি এবং সেই জন্যই বলছি যে যদি ঈশ্বরের শরণাপন্ন থাকা যায়, অনেক বড় বড় ফাঁড়া খুব ছোট্টর মধ্যে পার হয়ে যায়। ঘুমিয়ে সময়টা কেটে গেল। কলকাতা 3 ঘন্টা লেবার, চলো আর একটা ঘুমিয়ে পড়ি, নিচে নেমে। অনন্তকাল ধরে হেঁটে যাও। এই ভদ্রলোক তো অনিচ্ছাকৃতভাবে আমার চোখে এই ব্যাপারটা ঘটিয়েছেন। আর পুরো ট্যুর জুড়ে লোকটাকে যে আমি কি মুখ করেছি, সে যদি আপনারা শুনতেন তাহলে কানে আঙুল দিতেন। লোকটা একেবারে সমাধিস্থ বুদ্ধির মতো সব ডাল হজম করেছে, ঠিক যেরকম বালুতে জল পড়লে জল শুষে নেয় তেমনভাবে। কিন্তু এই ট্যুরটা, এই লোকটার এই ঘুমে হাত পা চালানো, এই স্বভাবের জন্যই গেল। সত্যি একটু মাঝে মাঝে ধ্যানস্থ বুদ্ধ হওয়া ভালো। একটা ওয়াশরুম খুঁজে পাচ্ছ না? হ্যাঁ চলো ভাই,
তুমি যে আমায় কাঁধে করে নিয়ে যাচ্ছ নি, এ তোমার ভাগ্যি। হ্যাঁ চলো। উমা গো, জয় জগন্নাথ। ও মা, লেগেছে চোখে আমার, ধরছে হাত মেয়ের, আবার কি কথা? না দরকার নেই, চাই নেই। হয়ে গেল আমাদের দ্বিতীয় রাউন্ডের চেকিং, সমস্ত কিছু আবার দিয়ে আবার খুলে সব কিছু করে ধরে এবারে আমাদের কাছে আর সময় আছে 2 ঘন্টা। হ্যাঁ, তো ভদ্রলোকের কাছে KFC খাওয়ার জন্য মাত্র 2 ঘন্টা সময় আছে, জন্য উনি ভীষণ ব্যাকুল হয়ে পড়েছেন। ও বাবা, দাঁড়াও বাপু দাঁড়াও, আমি নিজেই আর ঠিক আছে হবে বোধহয়। তাই হবে। এবার আমরা KFC খেতে চাই না, প্রমাণ যে KFC আমি খাইনি, আমায় খাইয়েছেন যিনি আমায় জবরদস্তি জিমে ভর্তি করতে চাইছেন। কি দেখি তারই। আর পাত্রপাত্রীর কলামে এবার থেকে, পাত্রপাত্রীর বিজ্ঞাপনে এবার একটা নতুন কলাম অ্যাড করা হোক, দাবি জনতার। সেটা হচ্ছে যে আমার পুত্র বা কন্যা ঘুমে হাত পা ছড়ে না। কোথায় গেল সে, কোথায় গেল? ওকে খুঁজে পাচ্ছি না তো, কোথায়? ও, তিনি জায়গা রেখেছেন। আচ্ছা ঠিক আছে। অতি সামান্য ভোজন করে তার ভগ্নস্তূপের সামনে বসে আছে। উঠে চলো, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এত খেয়েছো? বেশ। ভেবেছিলাম এতক্ষণ সময় কি করব, হয় গান টান শুনবো এই আর কি। না, সময়ই পেলাম না। এক তো হচ্ছে গিয়ে ওই খেতে বেশ খানিকটা সময় লেগে গেল, তারপর এয়ারপোর্টটা বেশ অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু ফোনটাতে না বেশি চার্জ নেই। আর একটা জায়গায় চার্জ দিয়ে ওইখানে বসে থাকতে আর ভাল লাগছে না। আগের আর একটা ফোন, মানে আমার তো 2টো ফোন, সেই ফোনটা ভুবনেশ্বর এয়ারপোর্টে দিব্যি আমি চার্জ করে নিয়েছি, কিন্তু সেই ফোনের ভিডিও কোয়ালিটি ভালো না। আবার টুপুরের ফোনটাতে আমি চাইছি না যে ভিডিও করতে, আবার ওই স্ক্রিন টাইম কমাতে বলেছে, তো যার ফলে ওই হোয়াটসঅ্যাপ করবে, তারপর সেগুলোকে নিয়ে আমাকে আবার এডিটিং অ্যাপে ফেলে তারপর সেটাকে আবার ব্লগে কনভার্ট করতে হবে, ওতেই আমার একটু অসুবিধেই হবে। সেজন্য এই যখন আমরা ঘুরেছি তখন এই ফোনটাকে আমি ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম। মজার একটা কথা শুনবেন, এই যে চোখে আঘাতটি লেগেছে না, ভদ্রলোকের মনোকষ্ট এতটাই বেড়েছে যে এই মনোকষ্টের চারে তিনি আমাকে একখানা এয়ারপোর্ট থেকে শাড়ি কিনে দিয়েছেন। ভাবা যায়? বুঝতে পারছি না, কারণ কিছু দেখতে পাচ্ছি না ভালো করে, তাছাড়া রোদ্দুর লাগছে সেই জন্য। যাই হোক, আমার বোধহয় যতবার ফ্লাইটে উঠেছি এর আগে একবার আমার বাঙালি এক পাইলটের, মানে তিনি চালাচ্ছেন সে অবস্থায় চড়ার সৌভাগ্য হয়েছিল, আজকে একটা হলো। যিনি চালাচ্ছেন তিনি ध्यान दीजिए, सीट बेल्ट साइन ऑफ कर दिया गया है, लेकिन आप अपनी सुरक्षा के लिए कुर्सी के पेच को बांधे रखिए। धन्यवाद। मैं हैव योर अटेंशन प्लीज, द सीट बेल्ट साइन इज स्विच्ड ऑफ। हाउएवर, नमस्कार, हमें आपको बताते हुए बेहद खुशी कि हमारी सेवा पायलट তিনি মৈত্র, मित्र ना মৈত্র बुक किए हो और सीट बदले हो तो कृपया हमें बताएं। फिल्म 60 मैगजीन में हमारे 16 मेन्यू जरूर दें। চোখের অসুবিধাটা এখন খুব হচ্ছে, সেজন্য গাড়িতে উঠে তারপর 2টো ড্রপ দিয়ে অয়েনমেন্ট লাগিয়ে তারপর আমি বাড়ি অবধি গেছি। তবে এটা ড্রপটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে ব্যাপারটা কিছুটা ওই সাবসাইড করে, ব্যথাটা, মানে ব্যথা নয় ঠিক ইরিটেশনটা, ব্যথাটা আগের মতো আর নেই, কিন্তু একটা খচখচানি একটা রয়েছে, যার ফলে ডাক্তারবাবু কিন্তু আমাকে ওই সেট্রিজিন, ঠিক ওই মন্টিলুকাস যেটা আর কি, সেটা দিয়েছেন। যাই হোক, এখন খুব সামান্যই যাতায়াতের রাস্তায় ভিডিও করেছি। শিলিগুড়ি থানাটাকে দেখে খুবই ভালো লাগছে, অনেক দিন পর নিজের একটা জায়গায় এলাম এবং মনে হচ্ছে কতক্ষণ পর এই চোখের পট্টিটা খুলবো। চোখটাকে, নিজের চোখটাকে অনেক দিনই দেখা হয় না, সেটাকে কতক্ষণে দেখবো সেটাই ভাবছি। কানা হয়ে আর কতক্ষণ থাকা যায় বলুন? বাড়ি পৌঁছে গেছি। কি আরাম, কি আরাম, বাবারে বাবা। যতই ভালো যা হোক না কেন, নিজের বাড়ির কমফর্ট, সেটা তো আলাদাই।
তো এখানে আমি আলমারির জন্য ব্যাগগুলো সব ছড়িয়ে রেখে দিয়েছি, কালকে এগুলো সব কেনা হয়েছিল, সব মিলিয়ে 6খানা ব্যাগ কেনা হয়েছে। আর এই কয়েকটা কেনা হচ্ছে আলমারিতে লাগানোর ম্যাগনেট, তো সেগুলো 4টে। আলপনাদির জন্য সাজিয়ে রেখেছি, দোকান সাজিয়ে রেখেছি আলপনাদির মাথার মুন্ডুর দোকান। এগুলো ব্যাগ। এই যে নিয়ে নাও, দেখো এখানে 6টা কেনা হয়েছে, তার মধ্যে 3টে একরকম, 1 2 3 4, এই কালোটাই কেনা হয়েছে 3টে। কোনটা পছন্দ? আরে নাও না, আরে নাও না, প্রসাদ নিয়ে যাও অল্পনাদি, প্রসাদ নিয়ে যাও। কাকুকে দাও, কাকুরটা। টুম্পারা আগে থেকে একটু জানায়নি কেন? চোখের পট্টিটা খুলেছি, খোলার পরে মানে এসে খোলার পরে তারপরে তো একটা চোখ একটু ছোট মতো হয়ে আছে, তা যাই হোক তারপরে এসে একটা খবর জানতে পারলাম, সারপ্রাইজই বলা যায়, যেটা হচ্ছে টুম্পারা আসছে আসছে সেটা জানতে পারলাম। চোখ টোক সব খুলে ফেলেছি তারপর। তো সেটা ওরা সম্ভবত ওই ইয়েতে পাহাড়ে জঙ্গলে কোথাও ঘুরতে গেছিলো, সে ফিরতি পথে যেহেতু মেজো ভাইয়া আছে সেই তো একটু দেখা করতে আসছে। তা ও টুম্পার মেয়ে আসছে, কারণ আমাদের জামাইবাবু যিনি রূপকদা তিনি দেশের বাইরে থাকেন। তা ঠিক আছে, আসলে টুম্পার সাথে মূলত কথা হয় হচ্ছে আমার ছোটো কাকা শ্বশুরের। টুম্পার সাথে আমার শ্বশুরমশাই খুব একটা কথা হয় না, যদিও কাকা আছেন আমাদের বাড়িতেই, কিন্তু টুম্পা ছোটো কাকুর সাথেই মূলত কন্ট্যাক্ট করে। আলপনাদিও জানতো না, আলপনাদিও ওই সন্ধ্যে নাগাদই জানতে পেরেছে আমরা আসবার আগ দিয়ে। তারপরেতে ঘরটা আসলে অবশ্যই এখানে থাকবে, এখানে সেরকমই একটা ব্যাপার। এই ঘরটা খুবই অগোছালো হয়েছিল, তো আলপনাদি যেহেতু খুব একটা মানে ও রিয়াক্ট আলপনাদি করেন আলপনাদি এতদিনের রিয়াক্ট, কিন্তু ওর ওপর একার ওপর চাপ পড়ে যাচ্ছিলো, তাই জন্য উপায় না পেয়ে আমার কিছু করার ছিল না, সেজন্য এই ঘরটা একটু আমার যেটা বারণ, একটু জিনিসপত্রগুলো এদিক থেকে ওদিক করতে গিয়েই আমার চোখে একটু ডাস্ট ঢুকেছে। ভয়ঙ্কর ইরিটেশন শুরু হয়েছে আবার। হ্যাঁ, এবং এটা যদি আমি জানতে পারতাম আমি তাহলে এইটা খুলতামই না। আমার শ্বশুরমশাইয়ের বক্তব্য যে তিনিও জানতেন না, তিনিও সন্ধ্যের পরেই জানতে পেরেছেন। আমরা 7:30টায় ফিরেছি, তারপরেতেই আর কি জানতে পেরেছেন। তা এখন খুব একটা ধুলো তো ছিল না, একটা বসত বাড়ি, কিন্তু তাও আর কি একটা মানুষ আসবে, অতিথি আসবে, আলপনাদির উপরও চাপ ছিল, দুপুরটা খুবই ক্লান্ত হয়ে পড়েছে। তো এই আর কি পরিস্থিতি, ইরিটেশন আমার হচ্ছে। নিচে খাওয়া দাওয়া আজকে, ওপরে তো হবে না, আলপনাদিটার ওপর যেহেতু আমার এটা ইরিটেশন হচ্ছে আমার, আলপনাদি তাও উপরে এসে লম্ফ করে অনেক কিছুই করে ফেললো, ঝাঁপিয়ে আপনাদের আগের মতো আর পারে না, এখন তো বয়স হচ্ছে, আগের মতো পারে। একটা বুঝতে হবে, একটা মানুষ এত বছর ধরে আছে, বাড়ির লোকের মতোই তো হয়ে গেছে না, ওর দিকটা একটু বোঝার আছে না, তা সেটাই আর কি। তো এখন আমার মা একটু রিয়াক্ট করছেন ব্যাপারটা, ঠিক আছে কোনো অসুবিধা নেই, একটা দিন তো পেরিয়ে গেল। এখন এই ঘরটা আলপনাদি একটু বিছানাগুলোই তুলে দিল, এই জায়গাটা একটু জামা কাপড় জিনিসপত্র ছিল সেগুলো ওইটুকু করতে গেলাম, একটু এগুলো করতে গিয়েই একদম গন্ডগোল হয়ে গেল আর কি। তো ঠিক আছে, আলপনাদি নিচে এখন রান্নাবান্না চলছে, বাচ্চা আছে, টুম্পার একটা মেয়েটা ভারী মিষ্টি। তো এখন কিছু জামা কাপড় আছে ওদের, ওরা আসলে ঘুরতে গেছে, জামা কাপড় সেরকমভাবে কাচাকুচি হয়নি, সেই জন্যই আর কি এখানে রয়েছে। তো ঠিক আছে, আপাতত চলুন একটু নিচে যাই। আজকে ওদের সাথে আর আপনাদের দেখা করানো সম্ভব নয় মনে হচ্ছে আমার, আর আমি আর ঠিক আছে বন্ধুরা, আজকে আমার আর সত্যি ব্লগ কন্টিনিউ করার উপায় নেই, এটা খুব ঝামেলা করছে আমার। হ্যাঁ পাঠাও, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।